আমাদের সমাজে এই যে 1 লাখ, এইটাই তো বাবারা দিতে চায় না, ভাইরা দিতে চায় না। সেখানে যদি ডবল করা হয় তখন তো আরো দিবে না। তাহলে বাবার সাথে লড়াই হবে, যুদ্ধ হবে, হামলা হবে, মামলা হবে, ভাইয়ের সাথে হামলা হবে, মামলা হবে, যুদ্ধ হবে। অর্থাৎ সমাজের, রাষ্ট্রের প্রতিটা পরিবারের, প্রতিটা ঘরে ঘরে যুদ্ধ শুরু হয়ে যাবে। 2 নারীর সমান পাবে একজন পুরুষ, অথবা নারী যা পাবে তার ডবল পাবে একজন পুরুষ। নারী যা পাবে তার ডবল পাবে একজন পুরুষ। আল্লাহ তাআলা নারীকে সম্মান দিতে গিয়ে তাকে মানদণ্ড রাখছেন। আল্লাহ বলেন নাই যে পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে নারী। আল্লাহ বলছেন নারী যা পাবে তার ডবল পাবে পুরুষ। নারীকে মানদণ্ড রেখে তারপরে পুরুষের সম্পত্তির কথা বলা হয়েছে। লিযযাকারি মিসলু হায্যিল উনসায়াইন। তো এখানে ছেলে পাবে ডবল, মেয়ে পাবে তার অর্ধেক। যেমন কোনো বাবার সম্পত্তি যদি 3 লাখ থাকে তাহলে সেই ক্ষেত্রে ছেলে পাবে 2 লাখ, কন্যা সন্তান পাবে 1 লাখ। এখন তারা কিন্তু যুদ্ধ বাজানোর জন্য এই সিস্টেম করছে। তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমা বিশ্বে নারীদের কোনো অধিকার নাই। অধিকারের কথা তারা বলে, কিন্তু আসল অধিকার তাদের নাই। যেমন পারিবারিক যেই সিস্টেম আমাদের সমাজে, সেটা তাদের সমাজে নাই। 17 বছর হইলে সন্তানকে আলাদা করে দেওয়া হয় ব্যান্ড পার্টি এনে গান বাজনার মাধ্যমে। অর্থাৎ ছেলে যখন বালেগ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন অর্থাৎ সে যখন বুঝতে শিখে, জানতে শিখে, তখন তাকে আলাদা করে দেওয়া হয় যে তুমি তোমার মতো এখন চলতে থাকো। অর্থাৎ 51ভুক্ত পরিবার, আমরা যেরকম বাবা মা ভাই বোন এদেরকে নিয়ে একসাথে বসবাস করি, এই ধরনের পরিবার তাদের মধ্যে নাই। তারা এটাকে ভেঙে দিয়েছে এবং তারা এই পশ্চিমা কালচার আমাদের দেশেও এটা প্রতিষ্ঠা করতে চায়। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য, যে যদি বাবা মার সাথে থাকে তাহলে সন্তান একটু আদর্শের মধ্যে থাকে, তাকে বাবা মা শাসন করতে পারে ইসলামের দিকে বিভিন্নভাবে। তো এটা যাতে করতে না পারে, এটা তাদের চাল। এটা আজকে থেকে না, আরো অনেক আগে থেকেই তাদের এই কৌশল, কিন্তু বর্তমানে এটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। তো তাদের কথা হচ্ছে যে সমান সমান দিতে হবে। আর ইসলাম বলছে যে নারীর ন্যায্য অধিকার, নারীর সমান অধিকার না, সে সমান পাবে না, সে ন্যায্য অধিকার পাবে। যেই সময়ে নারীকে মাটিতে পুঁতে ফেলা হতো, সেই সময় রাসূল এসে বলছেন নারীর অধিকার কথা, নারীর অধিকারের কথা তখন বলছে। নারীদেরকে যখন জীবন্ত পুঁতে ফেলা হতো, সেই সময় রাসূল বলছেন খেদমত করবে মার, খেদমত করবে মার, খেদমত করবে মার। চতুর্থবারে গিয়ে আল্লাহ তাআলা রাসূল বলছেন যে খেদমত করবে পিতা। পিতার থেকে 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিলেন মা, অর্থাৎ মহিলাদের। মাকে, মা হচ্ছেন একজন শ্রদ্ধাভাজন মহিলা, শ্রদ্ধাভাজন নারী, তিনি হচ্ছেন মা। এবং আদরের বোন, তিনি হচ্ছেন একজন নারী। প্রেমময়ী নারী, তিনি হচ্ছেন স্ত্রী। এবং কলিজার টুকরা, সে হচ্ছে কন্যা সন্তান। তাহলে একজন পুরুষ মাকে শ্রদ্ধা করে, সে নারী। একজন পুরুষ স্ত্রীকে তাকে ভালোবাসে, তাকে আদর যত্ন করে রাখে, সে একজন নারী। একজন পুরুষ তার বোনকে আদর করে, স্নেহ করে, সে একজন নারী। একজন পুরুষ তার কন্যা সন্তানকে কলিজার থেকেও, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে, সেও একজন নারী। তো নারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসার পাত্র হিসেবে পুরুষের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু তারা পুরুষে এবং নারীতে ঝগড়া বাজানোর চিন্তা ভাবনা করতেছে, প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিচ্ছে। পুরুষ এরকম করলে নারী এরকম করবে, নারী এরকম করলে পুরুষ এরকম করতে হবে। আসলে তাদের আক্ষেপ এবং তাদের ক্ষোভটা হচ্ছে আল্লাহর উপরে, যে আল্লাহ কেন আমাকে নারী বানাইলেন, পুরুষ কেন বানাইলেন না। এখন আল্লাহকে তো কিছু বলতে পারে না, এই জন্য নানান ধরনের আল্লাহর হুকুমের উপরে বিভিন্ন ধরনের কথা তারা বলে। একজন নারী একজন পুরুষ কখনোই সমান হইতে পারে না। একজন নারী সন্তান জন্ম দিতে পারে, একজন পুরুষ সারা জীবনের একজন সন্তান জন্ম দিতে পারবে না। কোন পুরুষ কি তার গর্ভে সন্তান জন্ম দিতে পারবে? কখনোই না। কোন পুরুষ কোন সন্তানকে দুধ খাওয়াইতে পারবে না। এগুলি তাদের কাজ, এগুলি তারাই করতে পারবে। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, নারীর অধিকার আলাদা, পুরুষের অধিকার আলাদা। ইসলাম বলছে নারীর ন্যায্য অধিকারের কথা বলো, সমান অধিকারের না।
তাহলে সমান অধিকারের কথা বলে নারীরা ঠকে যাবে, নারীরা পিছিয়ে যাবে। এই জন্য নারীর ন্যায্য অধিকারের কথা বলতে হবে। তারা দেখছে যে পুরুষ এক জায়গায় থেকে বেশি পাইছে, নারীর থেকে ডবল পাইছে, তো মাথা গরম হয়ে গেছে। কিন্তু মূলত নারী পুরুষের থেকে আরো বেশি পাচ্ছে, সে বিভিন্ন ভাবেই পাচ্ছে। যে বাবার সম্পত্তি থেকে নারী পুরুষের অর্ধেক পাচ্ছে, ধরলাম এখানে অর্ধেক পাচ্ছে, আর পুরুষ এই জায়গাতে যা পাচ্ছে এতটুকুই। এবার এই নারী আবার পাবে স্বামীর থেকে পাবে, তো বাবার থেকে অর্ধেক পাইছে, স্বামীর থেকে কি পাবে? স্বামীর থেকে পাবে যে ফালাহুন্না সুমুনু মিম্মা তারাক্তু, যদি তাদের সন্তান থাকে তাহলে স্বামীর কাছ থেকে সে 8 ভাগের 1 ভাগ পাবে, আর যদি সন্তান না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবে। স্বামীর কাছ থেকে এই নারী যদি সন্তান থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ, যদি সন্তান না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ, যদি সন্তান থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ পাবে। তাহলে এই নারী বাবার থেকে পেল অর্ধেক, আবার স্বামীর থেকে পাচ্ছে 4 অথবা 8 ভাগের 1 ভাগ, আবার সন্তানের থেকেও সে 6 ভাগের 1 ভাগ পাবে। তাহলে সে 3 জায়গা থেকে পাচ্ছে। আর এই পুরুষ ছেলে সন্তান শুধুমাত্র 1 জায়গা থেকে পাচ্ছে। এটা হচ্ছে পাওয়ার বিষয়, যে পুরুষ 1 জায়গা থেকে বেশি পাচ্ছে, তাতেই তাদের চোখ বড় বড় হয়ে গেছে, তাতেই তাদের ইসলাম সম্পর্কে বিদ্বেষ, কেন ইসলাম এই কথা বললো, কেন আল্লাহ তাআলা এই ধরনের কথা বললো, এটা নিয়ে তাদের চুলকানি, যেই ধরনের কথা তারা বলে, নাস্তিক্যমনা মন নিয়ে তারা প্রতিবেদন পর্যন্ত জমা দিয়েছে, এবং এটাকে প্রতিষ্ঠা করার জন্য এখন আরো আগের থেকেই তারা চেষ্টা তদবির করতেছে। তো পুরুষ পাচ্ছে 1 জায়গা থেকে বেশি, আর নারী 3 জায়গা থেকে পাচ্ছে। এইবার আসেন খরচের জায়গা, ইসলাম কি বলছে। যেমন একজন পুরুষ সে 100 টাকা ইনকাম করে, স্বামী যদি 100 টাকা ইনকাম করে, স্ত্রী যদি সেখানে 50 টাকা ইনকাম করে, তো এখন খরচের কার কতটুকু দায়িত্ব এটা আমরা দেখব। পুরুষের বাড়ি ভাড়া দিতে হবে, খাবারের ইন্তজাম করতে হবে, সন্তানদের স্কুলের পড়াশোনার খরচ দিতে হবে, সন্তানদের ভরণ পোষণ বহন করতে হবে। এমনকি স্ত্রী যদি টাকার মালিকও হয় তাহলে তার ভরণ পোষণেরও ব্যবস্থা করতে হবে। এমনকি স্ত্রীর আত্মীয় স্বজন যদি তার বাসায় আসে, এখন যদি বলে যে তোমার আত্মীয় স্বজন আসছে তাহলে তুমি খরচ করো, না, এই জায়গাতেও পুরুষেরই খরচ করতে হবে, ব্যয়ভার বহন করতে হবে। তাহলে তার ছিল 100 টাকা, তো 100 টাকা থেকে বাসা ভাড়া এই সেই নানান কিছু করার পরে, সমস্ত খরচ করার পরে, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন লালন পালন করার পরে, তাদের অতিথিয়তা আপ্যায়নের পরে তার কাছে আছে 20 টাকা। আর এদিক দিয়ে নারী সে যে 50 টাকা পাইছিল, কারণ পুরুষে 100 টাকা, নারী 50 টাকা, সে ডবল যেহেতু পাইছিল, তো এখন নারীর কি দায়িত্ব? যে নারীর কোনো দায়িত্ব নাই, সে 50 টাকা 50 টাকায় আছে। সে বাবার কাছ থেকে পেয়েছে, সে স্বামীর কাছ থেকে পাবে, সে সন্তানের কাছ থেকে পাবে, আবার দেন মোহর পাবে, এই পুরাটাই তারই থাকবে। এই টাকার উপরে কারো হাত দেওয়ার অধিকার নাই, এটা সেই খরচ করবে। সে যদি ইচ্ছাকৃতভাবে স্বামীর সংসারে কোনো কিছু কিনতে চায়, খরচ করতে চায়, তাহলে তার এটা ইচ্ছা, জোরপূর্বক কোনো স্বামী তাকে বাধ্য করতে পারবে না, তার টাকায় হাত দিতে পারবে না। তাহলে ইসলাম তাদেরকে সাধারণ অধিকার দেয় নাই, তাদেরকে ন্যায্য অধিকার দিয়েছে, এমনকি পুরুষের থেকেও বেশি অধিকার তাদেরকেই দিয়েছে। কিন্তু বোঝে না, জ্ঞান কম, বোঝে না, এই জন্য আজকে তাদের এই অবস্থা। এরপরে দেখেন, তাহলে খরচের খাত নাই, যার খরচের খাত নাই সেই তো লাভবান, খরচ করতে হয় না, টাকা অনেক বেশি, মাসে ইনকাম 2 লাখ 1 লাখ, তারপরেও বলে যে হুজুর আপনাদের মতো চলতে পারি না, কেমনে চলেন আপনারা? তো ওই টাকার মধ্যে বরকত আছে, ওইটা বরকতহীন টাকা। এই জন্য তো টাকা বেশি হইলেই ভালোভাবে চলা যায় তা না, যে পুরুষের ডবল দেওয়া হয়েছে কিন্তু খরচের খাত বেশি, মহিলাকে অর্ধেক দেওয়া হয়েছে কিন্তু খরচের খাত নাই, এই জন্য তার পুরাটাই রয়ে গেছে। এটা হলো একটা সিস্টেম। আরেকটা হলো যে সে যে অর্ধেক পেল, অর্থাৎ 50 টাকা পেল, আর পুরুষ পেল 100 টাকা,
ভাই ভাই পাইছে 100 টাকা, বোন পাইছে 50 টাকা। তো এইবার এই ভাই বোনকে লালন পালন করবে, বাবা মারা গেল, বাবা তো মারা গেছে, এই জন্য তো পাইছে সম্পত্তি। আমরা এই জায়গাতেই ভুল করি যে সন্তান কখন সমান পাবে আর কখন কম বেশি পাবে। কন্যা সন্তান বাবা জীবিত থাকলে ভাইয়ের মতোই পাবে সব কিছু। এজন্য রাসূল বলছেন, যখন তোমরা কোনো কিছু নিয়ে, কোনো কেনাকাটা নিয়ে, সদাই নিয়ে বাসায় যাবে, তো শুরুতেই মেয়ে থেকে দেওয়া শুরু করবে, ছেলে থেকে না। তাহলে অধিকার এখানে আগেই দেওয়া হয়েছে। এমনকি বলা হয়েছে যে ছেলের প্লেটে তুমি মাছের মাথা দিবে, আর মেয়ের কন্যা সন্তানের প্লেটে তুমি মাছের ফিসা দিবে, অর্থাৎ শেষটুকু দিবে। এটা হবে না, সমান সমান দিতে হবে। বাবা যতদিন বেঁচে থাকবেন কন্যা সন্তান সব কিছুই সমান সমান পাবে। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াইলে মেয়েকেও ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে। এখন আবার কই বোঝে হুজুর, তাহলে পর্দা কোন জায়গায় যাইব? ওটা হলো বয়ানের পেজ ধরার লেগে, সেটা হলো আধা কথা, আপনি পর্দা করে যাবেন। তো ছেলেকে যদি আপনি 1000 টাকার কাপড় কিনে দেন, শার্ট কিনে দেন, তাহলে মেয়েকেও 1000 টাকার জামা কিনে দিতে হবে। এটা তার অধিকার, এটা তার ন্যায্য অধিকার। এই জায়গায় তাকে কম বেশি করা যাবে না। কিন্তু যখন সে মারা যাবে, সেই জায়গায় সে ভাইয়ের থেকে অর্ধেক পাবে। এই জায়গাতেই হচ্ছে তাদের কথা। কিন্তু তারা আগে পরে পিছনে সামনে কোনো কিছুই দেখবে না। এই ভাই তো পাইছে এক জায়গা থেকে, ধরলাম ভাই পাইছে 2 লাখ আর বোন পেয়েছে 1 লাখ। এইবার বাবা মারা গেছে, এতদিন তো সে সমান অধিকার নিয়েই ছিল। ভাই মাথা খাইলে সেও মাথা খাইছে, ভাই 1000 টাকার জামা পড়লে সেও 1000 টাকার জামা পড়ছে, ভাই ইংলিশ মিডিয়ামে পড়লে সেও ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ পেয়েছে, ভাই মাদ্রাসায় পড়লে সেও মাদ্রাসায় পড়ার সুযোগ পেয়েছে। সব কিছুই সমান সমান। এখন বাবা মারা গেছে, এখন ভাই পাবে 2 লাখ আর সে পাবে 1 লাখ। এটাতেই তার মাথা খারাপ হয়ে গেল। আসলে কিন্তু মাথা খারাপ আমাদের মা বোন যারা, তাদের হয় নাই। ওই মাথা খারাপ হয়েছে নারীবাদী নাস্তিক্যবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের মাথা খারাপ হয়েছে। তো যখন 2 লাখ আর 1 লাখ, বাবা মারা গেছে, তো এখন এই বোনকে লালন পালন করবে কে? এই বোনের লালন পালনের পুরা দায়িত্ব ভাইয়ের। যেরকম পুরুষের লালন পালনের দায়িত্ব, অর্থাৎ ছেলে সন্তানের লালন পালনের দায়িত্ব বাবার কতদিন? যতদিন সে বালেগ না হয় ততদিন। আপনাকে মাস্টার্স পাস করিয়ে তারপরে সন্তানকে স্টাবলিশ করতে হবে, বাড়ি বানিয়ে দিতে হবে, ফ্ল্যাট কিনে দিতে হবে, গাড়ি কিনে দিতে হবে, এই ধরনের কোনো কথা ইসলামে নাই। আর ছেলে সন্তান মনে করে যে বাবার এটা আছে, আমার কিছু করার দরকার নাই, বাবা দিবে না কেন, বাবাকে পিঠে হইলেও সম্পত্তি দখল করবে। এটা কই পাইছে? এটা ইসলামে না। তুমি সন্তান হয়েছো তাই কি? তুমি সন্তান হয়েছো, তুমি ইনকাম করো, আমার সম্পত্তি আমি চাইলে দিব, না চাইলে আমি দান করে দিব, ওসিয়ত করব। তবে ওসিয়তের সিস্টেম আছে, একটা পর্যায় আছে, কতটুকুর মধ্যে ওসিয়ত করা যাবে। সন্তানদেরকে ফকির ফাকরা বানানো যাবে না। কিন্তু এটার জন্য পিটাপিটি, এটার জন্য ঝগড়া, বাবা মার সাথে মারামারি, বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া, বাবা মাকে হুমকি ধামকি দেওয়া, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, এটা কোনো ভালো সন্তানের কাজ হতে পারে না। তো 2 লাখ আর 1 লাখ, এবার বাবা মারা গেছে, এখন এই বোনকে লালন পালন করবে ভাই। লালন পালন করতে গিয়ে 1 লাখ চলে গেছে, তাহলে এখন তারও 1 লাখ, তারও 1 লাখ। আবার বিয়ে দিতে গিয়ে, বোনের বিয়ে দিতে গিয়ে, এই বোনের বিয়ে দেওয়ার দায়িত্বও ভাইয়ের। তো এখন বিয়ে দিতে গিয়ে আরো 50 চলে গেছে। 50 চলে যাওয়ার পরে এখন ভাইয়ের কাছে আছে 50,000 আর বোনের কাছে আছে 1 লাখ। তাও খরচের খাদ্য নাই, দায়িত্ব আরেকজনের উপরে, আরেকজনের কাঁধে বসে বসে খাবে, তারপরেও তাদের সমস্যা। এরপরে তার কাছে আছে 50,000, তার কাছে আছে 1 লাখ। এই বোনের বিবাহ হলো, দেখা গেল সংসার টিকলো না। সংসার না টিকার কারণে সে তালাক প্রাপ্ত হয়ে সে কোথায় যাবে? যদি বাবা থাকে তাহলে বাবার ঘরে চলে আসবে, বাবা তার ভরণ পোষণের বন্দোবস্ত করবে যতদিন সে বেঁচে আছে। যদি সে দেনমোহর আরো কিছু পায়, যেমন 1 লাখ টাকা তো বাবার কাছ থেকে পেয়েছিল, এরপরে দেনমোহর পাইল আরো 2 লাখ টাকা, এইবার সে 3 লাখ টাকার মালিক। 3 লাখ টাকার মালিক তালাক প্রাপ্ত হওয়ার পরে সে যদি তার বাড়িতে চলে আসে, এরপরেও দেখা যাবে যে এর ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে বাবার। বাবা যদি না থাকে তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে ভাইয়ের। ভাইয়ের কাছে টাকায় আছে আর 50,000, আর তার কাছে টাকা আছে, বাবার কাছ থেকে পাইছে 1 লাখ,
দেনমোহর পাইছে 2 লাখ, এই 3 লাখ, এই 3 লাখ টাকা থেকে তার কোনোই খরচ করতে হবে না, খরচ করবে ভাই। এই তালাকপ্রাপ্ত হওয়ার পরে ভাই যে তার পিছনে খরচ করতেছে আর মাত্র আছে 50,000, এই 50,000ও শেষ। এরপরে ভাইকেই তার দেখাশোনা করতে হবে। এখন ভাই যদি মারা যায়, সেই ক্ষেত্রে তার যদি সন্তান থাকে, ছেলে সন্তান থাকে, তাহলে এই ছেলে তাকে দেখাশোনা করবে, তার পুরো দায়িত্ব নিয়ে নিবে, ভরণ পোষণের ব্যবস্থা করবে। আর যদি সন্তানও না থাকে, সেই ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র তার সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করবে। তার 3 লাখ টাকা 3 লাখই রয়ে গেল, 1 টাকাও তাকে খরচ করতে হবে না। এর থেকে সুন্দর সিস্টেম, এর থেকে ন্যায্য অধিকার, এর থেকে বেশি অধিকারের কথা ইসলাম ছাড়া আর কোন ধর্ম মত কেউ বলতে পারে না। ইসলামই বলছে, কত সুন্দর সিস্টেম। সে যতটুকুই পাইল বিভিন্ন জায়গা থেকে পাওয়ার পরে তার সমস্যা হলে বাবা তার ভরণ পোষণের ব্যবস্থা করবে, ভাই তার ভরণ পোষণের ব্যবস্থা করবে, ভাই না থাকলে সন্তান তার ভরণ পোষণের ব্যবস্থা করবে, সন্তান না থাকলে যদি দাদা থাকে দাদা তার ভরণ পোষণের ব্যবস্থা করবে, যদি দাদাও না থাকে তাহলে ইসলামী রাষ্ট্র তার ভরণ পোষণের ব্যবস্থা করবে, 1 টাকাও তার খরচ করতে হবে না। এত অধিকার দিছে ইসলাম তাদেরকে। এরপরেও যদি বলে যে আমাদেরকে কোনো ইসলাম অধিকারই দিল না, এর থেকে পাগল, এর থেকে বোকা আর কে হইতে পারে? আসলে এদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই জন্যই নারী সংস্কার প্রতিবেদন তারা জমা দিয়েছে। তবে তাদের মনে রাখতে হবে, এটা 95% মুসলমানের দেশ। এই দেশে কোনো ধরনের নাস্তিক্যবাদ, এই ধরনের কোনো ধরনের সংস্কার প্রতিবেদন আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। আমরা থাকতে এটা হবে না, তারা যতই স্বপ্নে দেখুক। তো এই ব্যাপারে 3রা মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তো আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব। তো আমাদের কথা এইটাই,